ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করছি। অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। পূর্ণমান দেখো 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রথম বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে, দেখে নাও। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো 8টি প্রশ্ন উত্তর করতে হবে, মোট 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখে নাও 1 নাম্বার প্রশ্ন। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে গ অস্ট্রিয়াতে। দেখো নিচে উত্তর করে দিয়েছি, অস্ট্রিয়াতে। নেক্সট আমরা দেখব 2 নাম্বার প্রশ্ন। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। দেখো 1848 খ্রিস্টাব্দকে নিচে উত্তর দিয়ে দিয়েছি যে ইউরোপে বিপ্লবের বছর বলা হয় অপশান খ 1848 খ্রিস্টাব্দকে। 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক যে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর দেখো ম্যাথসিনি। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি, নিচে উত্তর করে দিয়েছি ক ম্যাথসিনি। নেক্সট আমরা দেখে নেব 4 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। 4 দাগে কী বলেছে? মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন, উত্তর দেখো অপশান ঘ আব্রাহাম ডার্বি। নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন দেখব। 5 দাগে কী বলেছে দেখো। 5 দাগে বলেছে দাস ক্যাপিটাল লিখেছিলেন। দাস ক্যাপিটাল কে লিখেছিলেন? উত্তর অপশান গ কার্ল উত্তর কার্ল। এবার নেক্সট আমরা যাব 6 দাগে। ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয়, উত্তর খনি গর্ভে। উত্তর হবে দেখো খনি গর্ভে। ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয়, অপশান ক খনি গর্ভে। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নাম হবে অপশান ক ডুমা। নেক্সট আমরা দেখে নেব 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে কি বলেছে? 14 দফা নীতি ঘোষণা করেন। 14 দফা নীতি কে ঘোষণা করেছিলেন? উত্তর অপশান গ উড্রো উইলসন। দেখো নিচে উত্তর করে দিয়েছি গ উড্রো উইলসন। নেক্সট আমরা বিভাগ খ এর প্রশ্নগুলো দেখে নেব কি বলেছে। প্রথমে দেখো এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি প্রশ্ন উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নাও এখানে কি বলেছে যে 2-এর 1 একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রথমে দিতে হবে 3টি প্রশ্নের উত্তর, 3 মার্ক, 1 করে প্রত্যেকটি প্রশ্নের মান। প্রথমে 1 দাগ, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? উত্তর কার্লসবার্গ ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিখ। 2 দাগের প্রশ্ন, কনফেডারেশন অব দি রাইন কে গঠন করেন? উত্তর কনফেডারেশন অব দি রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 3 নম্বর প্রশ্ন, বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। উত্তর বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু এবং ওয়াটার ফ্রেম। নেক্সট আমরা এখানে দেখে নেব 2-এর 2 দাগে 3টি প্রশ্ন উত্তর করতে হবে, এর দিয়ে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 2-2-1 এর প্রশ্ন, ফ্রান্সের 2জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন। উত্তর সাঁ-সিমো ও লুই ব্লাঙ্ক। এটি সত্য। তাহলে উত্তর হবে কি? এটি দেখো এটি সত্য, নিচে উত্তর করে দেওয়া হয়েছে, উত্তর সত্য। নেক্সট আমরা দেখব 2-2-2 নম্বর প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, এটিও সত্য। এরপর নেক্সট 3 দাগের প্রশ্ন, লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, সত্য। নেক্সট আমরা দেখব এখানে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি আছে কি? ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, এর ব্যাখ্যা উত্তর হবে দেখো ব্যাখ্যা 1 শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। নেক্সট দেখো 2 নম্বর বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, এর ব্যাখ্যা উত্তর হবে দেখো ব্যাখ্যা উত্তর 2 বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। নেক্সট আমরা দেখব বিভাগ গতে কি বলেছে, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখো 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 1 দাগের প্রশ্ন, রিসোর্সিমেন্টো কি? 2 নম্বর প্রশ্ন, জোলভেরাইন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, সেরাজবো হত্যাকাণ্ড কি? নেক্সট কোশ্চেন, হুবার মোরাটোরিয়াম বলতে
কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রশ্নপত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব। দেখো 7 বা 8টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, মোট দুটি প্রশ্ন উত্তর করতে হবে, মোট 8, 4-এর 1। টিকা লেখো। ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দ। নেক্সট 4-এর 2, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। নেক্সট আমরা দেখব বিভাগ অঙ্গ। এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে, দেখো পাঁচ দাগের প্রশ্ন, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান 8, একটি প্রশ্নের উত্তর করতে হয়, এর জন্য 8 মার্ক বরাদ্দ। প্রথম প্রশ্ন দেখে নাও। এখানে 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্নের ভিতর একটি প্রশ্ন তোমাদের করতে হবে। 1 নম্বর প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মান ঐক্য ঘটিয়েছিল। মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।